হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাবুঘাটে। পাশেই আছে চক্ররেলের অধীনে ইডেন গার্ডেন স্টেশন, আর এই স্টেশনের পাশেই বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা। আর হরিদ্বার ও বেনারসে যেরকম বিখ্যাত সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়, সেই অনুকরণেই এখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে আরতি বন্দনা, সেটাই আপনাদের দেখাবো। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন আমার চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা আছি বাবুঘাটে। আর বাবুঘাটে এই পিছনে দেখতে পাচ্ছেন আরতি বন্দনা নামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা বেনারসে দেখেছেন এই গঙ্গা আরতি, কিন্তু এখন আমরা এসেছি এই বাবুঘাটে। এই বাবুঘাটেও আপনারা এরকম একটা সন্ধ্যাবেলায় এরকম আরতি শুরু করা হয়েছে, যার নাম আরতি বন্দনা। তো আমরা আপনাদের দেখাবো সেই আরতি বন্দনা, আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই গঙ্গা আরতির তোড়জোড় শুরু হয়ে যায় বিকেলবেলা থেকে, আর শুরু হয় শীতকালে 6টা থেকে আর গরমকালে 7টা থেকে। খুব ভালো হয় যদি আপনারা বিকেল 4টের মধ্যে এখানে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করে নেন। কেন বলছি সেটা ভিড় দেখেই বুঝতে পারছেন। প্রবেশ মূল্য নাই। আর এই শীতকালে কলকাতায় যারা আপনারা ঘুরতে আসবেন, তারা বাড়ি ফেরার পথে অবশ্যই এই আরতি বন্দনা দেখে ফিরতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা ট্রেন লাইন দিয়ে যারা গেটে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা দু সাইড দিয়ে রাস্তা রয়েছে, ব্যারিকেডের ভেতরে চলে যান। আপনারা ট্রেন পাল্টে সরে। আর প্রথমেই গঙ্গা মায়ের যে মন্দির নতুন করে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই গঙ্গা মায়ের মূর্তিতে পুরোহিতরা ফুল চড়িয়ে ও পূজা দিয়ে এই সন্ধ্যা আরতির শুরু করেন। মোট 11 জন পুরোহিত একসাথে এই সন্ধ্যা আরতি করে থাকেন, সাথে সাহায্য করার জন্য পুরোহিত থাকেন। আর এই গঙ্গা আরতি আপনি গঙ্গা বক্ষে বসেও উপভোগ করতে পারেন। আপনারা দেখছেন বিভিন্ন ভেসেল ক্রুজ নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে, তারাই দেখানোর ব্যবস্থা করে দেবে। খুব কম সময়ের মধ্যেই গঙ্গা আরতি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো চলুন দেখা যাক কিরাম হয় সেই গঙ্গা আরতি। प्रेम से बोले गंगा मैया की जय, बाबा विश्वनाथ की जय, बाबा भूतनाथ की जय, काली मैया की जय, समस्त देवी देवताओं की जय। नमः पार्वती पदे हर हर महादेव। कृष्णगंगा मात की जय। আর এখানে আপনি আলাদা করে পুজোও দিতে পারেন, তবে তার জন্য আপনাকে একটু তাড়াতাড়ি আসতে হবে, এসে পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে হবে।
তো বন্ধুরা, আপনারা দেখছেন অসংখ্য মানুষ এই সন্ধ্যা আরতি দেখার জন্যে এখানে এসে ভিড় করেছেন। আর এটা চলে প্রায় 20 থেকে 25 মিনিট ধরে।
তো বন্ধুরা, এই সন্ধ্যা আরতিটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আপনারা শীতকালে অনেকেই এই কলকাতায় ঘুরতে আসবেন। আপনারা বাড়ি ফেরার সময় এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারেন। এই জায়গাটা অসম্ভব সুন্দর, সাথে সাথে নদীর উপরে একটা নতুন স্কাইওয়াক হয়েছে, সেটাও ঘুরে নিতে পারেন। আর এখান থেকে শহরের যে কোনো জায়গায় যাওয়ার জন্যে বাস পাওয়া যায়, সাথে সাথে চক্র রেলও চলে। তো বন্ধুরা, সামনে দেখছেন পুণ্য লাভের আশায় এই পুণ্যার্থীরা এই গঙ্গা থেকে এই গঙ্গা জল বয়ে নিয়ে যাবে বাড়িতে। যুগ যুগ ধরে প্রবাহিত হয়ে চলা এই পবিত্র নদী গঙ্গা ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের গোমুখ থেকে উৎপন্ন হয়ে দীর্ঘ পথ বেয়ে চলে গঙ্গাসাগরে গিয়ে নিজেকে বিলীন করে দিয়েছে। আর এই গঙ্গার জলকেই ভারতবর্ষের সবথেকে পবিত্র বলে মনে করা হয়। এখন প্রশ্ন হলো, আপনি এখানে কিভাবে আসবেন? তো আপনি পশ্চিমবঙ্গের যেখানেই থাকুন না কেন, আপনি সেখান থেকে বাবুঘাটে আসার বাস পেয়ে যাবেন। আর এই জায়গাটা অবস্থিত একদম বাবুঘাটের ঠিক পিছনেই। আর যদি ট্রেনে আসতে চান তাহলে আপনি চক্র রেল ধরে ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে। ইডেন গার্ডেন স্টেশনের ঠিক পাশেই এর অবস্থান। আর চক্র রেলের টাইম টেবিল আমি দিয়ে দিলাম। চক্র রেলটা উত্তরের দিক থেকে দমদম স্টেশন থেকে আসে, আর দক্ষিণের লাইনে বালিগঞ্জ স্টেশন থেকে আসে। আপনাকে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। আপনি যদি মাঝেরহাট থেকে এখানে আসতে চান তাহলে 4:15 মাঝেরহাট দত্তপুকুর লোকাল, 4:34 দত্তপুকুর লোকাল, 5:26 মাঝেরহাট হাবড়া লোকাল, 5:39 শিয়ালদা বিবাদীবাগ লোকাল ধরে এখানে চলে আসতে পারেন। আর দমদম থেকে যদি আপনি আসতে চান তাহলে 3:16 হাবড়া মাঝেরহাট লোকাল, 4:01 নৈহাটি বালিগঞ্জ লোকাল, 4:21 বালিগঞ্জ লোকাল, 5:09 নৈহাটি মাঝেরহাট লোকাল, 5:43 মাঝেরহাট লোকাল ধরে এখানে চলে আসতে পারেন। বন্ধুরা, যেহেতু এখন 6:30 নাগাদ এই সন্ধ্যা আরতি শেষ হয়ে যাচ্ছে, তাই ইডেন গার্ডেন্স থেকে আপনি 6:38 রানাঘাট লোকাল, 7:12 ব্যারাকপুর লোকাল, নৈহাটি যাওয়ার গাড়ি 8টার সময়, আর বারাসাত লোকাল 8:27 নাগাদ এই ইডেন গার্ডেন স্টেশন থেকে পেয়ে যাবেন। আর এই প্রত্যেকটা ট্রেন দমদম স্টেশনের ওপর দিয়ে যায়। আর ইডেন গার্ডেন্স থেকে বালিগঞ্জের দিকে 6:22 বারেপুর লোকাল, 6:57 মাঝেরহাট লোকাল, যদিও এটা পরবর্তীকালে ঘুটিয়ারি শরীফ লোকাল হয়ে যায়, 7:17 লাস্ট মাঝেরহাট স্টেশনে যায় এই ইডেন গার্ডেন স্টেশন থেকে। আর এই মাঝেরহাট থেকে ট্রেন চেঞ্জ করে আপনি শিয়ালদাহ বা বালিগঞ্জের দিকে চলে যেতে পারবেন, আর সেখান থেকে আপনার গন্তব্যস্থল। কিছু করতে পারলাম না, ভিডিও করা গেল না, এখানে ভিডিও এরকম। ওদিকে আমাদের আরতি শেষ হলো। আপনারা যারা আরতি তাপ নেবেন, বাচ্চাদের দেখে শুনে তাপ নেবেন, আপনারা আরতি তাপ নিতে পারেন। এবং তাপগুলো কেউ করবেন না, আজকে ছুটির দিন। এখান থেকে দূর স্টেশন। ফ্রেন্ডস, আপনারা দেখলেন এই বাবুঘাটের সন্ধ্যা আরতি। আর এটা একদম ইডেন গার্ডেন স্টেশন আছে, এই ইডেন গার্ডেন স্টেশন।
এই ইডেন গার্ডেন স্টেশনের পাশেই আরতি বন্দনা বলে নতুন চালু হয়েছে। প্রত্যেক দিন হচ্ছে, এখন যেহেতু শীতকাল সেই জন্য 6টা থেকে, আর গরমকালে 7টা থেকে হয়। আপনারা দেখবেন। আর এই ইডেন গার্ডেনে আসতে বা বাবুঘাটে আসতে গেলে আপনারা কলকাতা বা যেখান থেকে বাবুঘাটের বাস পাওয়া যাচ্ছে সেই বাবুঘাটে চলে আসবেন। আর এই ইডেন গার্ডেন স্টেশনে আসতে গেলে আপনাকে চক্ররেল ধরে আসতে হবে ইডেন গার্ডেন স্টেশন। তাহলে আপনারা ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিও। বাই।